আজকে বুধার কান্দি এলাকার মাহফিল হওয়ার কারণে কত মাইয়ারা বাবার বাড়িতে আসছে, বাড়িতে আইসা আব্বা জানের চেহারাটা দেখছে না। কত মাইয়ারা বাবার বাড়িতে আসছে, আইসা মার চেহারাটা দেখছে না। আগে বাড়িতে আসলে আব্বা বলতো মা গো মা একটু ভালো খাবার খাইয়ালো, এখন বাড়িতে আসলে কেউ এই খবর নেয় না। লইব কেমনে? ওই মা বাবা অন্ধকার কবরে। আল্লাহর নবী জানায়া দেয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই সন্তান মা বাপ মারা যাওয়ার পরে কান্দা দূরের কথা, এখানে এমন অনেক সন্তান হয়তো আছে মা বাপরে মাটি দিয়ে আসছে কিন্তু মা বাপের কবরটা হয়তো চিনে না। অনেক সন্তান আছে 2 দিন নামাজ পড়ে কবর জিয়ারত করে আর পুরা বছর মা বাবার কবরের সামনে যায় না। আবার অনেক সন্তান আছে যারা টাকা পয়সা ইনকাম করে, বিবাহ করার পরে মা বাপের এখন খবর লয় না। মা বাপরে জুদা করে দিছে, মা বাপরে আলাদা করে দিছে। সন্তান কোন স্ত্রীর মায়ায় পইরা বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে আলাদা করে দিছো। একবার চিন্তা করো, তোমার আব্বা জান সিরা লুঙ্গিটা পইরা সময় কাটাইছে, কিন্তু তুমি সন্তান রে দামি জামা কাপড় পরাইছে। জুতার গোড়াটা ক্ষয় হয়ে যাইতো, আব্বা জান দামি কোনো জুতা পরতেন না, তুমি সন্তান রে দামি জুতা কিনা পরাইতো। সন্তান চিন্তা করো, তোমার কাছে টাকার অভাব নাই কিন্তু আব্বা জান রে দামি এক জোড়া জুতা কিনা পরাইতে পারো না। এই সন্তান তোমার মা সকাল বেলার খানাটা খাইতো না, পান্তা ভাত গুলা মা রাইখা দিত। মা চিন্তা করত আমার সন্তান রৌদ্র দিয়ে আসলে পান্তা ভাত খাইলে কলিজাটা ঠান্ডা হবে। আজকে কার জানি এমন মা জননী অন্ধকার কবরে। তোমার মা চিরা জামাটা পরতো, চিরা কাপড়টারে সেলাই কইরা কইরা পরতো, 10-5 টাকা কাপড়ের আসলার মধ্যে বান্ধা রাখতো, তুমি সন্তানকে মার হাতে তুইলা দিত। মা দামি কোনো জামা কাপড় পরে নাই, সন্তান তোমার জন্য আম্মা জান দামি জামা কাপড়ের ব্যবস্থা করছে। আজকে তোমার কাছে লাখ লাখ হাজার হাজার টাকা, তুমি সন্তান তোমার মারে তোমার আব্বারে দামি কোনো জামা কাপড় পরাইতে পারো না। মারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না। হে সন্তান, কি লাভ হইব তোমার টাকা দিয়া, তোমার পয়সা দিয়া? আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী মাঝে মাঝে ওনার ছেলে বলে ডাকতেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে। সুবহানাল্লাহ পড়েন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিন থেকে কবরে যাইয়া কবরের জিন্দেগি আখিরাতের জিন্দেগিতে সফল করার জন্য সে যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলের হাদিস তালাশ করতে যাইয়া, অথবা আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলের হাদিস যারা জানে ওই জাননেওয়ালারে তালাশ করতে যায় তার জীবনটাকে তাদের প্রেমে ময়দানময় করে দেয়, তাহলে ওই ব্যক্তিটা ইন্তেকাল করার পরে যাকে ভালোবাসা দুনিয়ার জমিন থেকে কবরে যাবে তার সঙ্গে তার হাসর নসর হবে। আমার মুসলমান ইমানদারেরা, আজকের মাহফিল মগবাজার দরবার শরীফের হযরতে হামিদুল্লাহ পীর সাহেব হুজুর কেবলা প্রখ্যাত শাহজাদা হযরতে হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাগদাদী পীর সাহেব হুজুর কেবলা শুভাগমন উপলক্ষে আপনারা যারা মগবাজার দরবার শরীফের ভক্তবিন্দু জাকেরান আশেকান আছেন, আপনারা বলেন মগবাজার দরবার শরীফের হক্কানি পীর মাশায়েখদের অনুসরণের মাধ্যমে আমরা যদি তাদের নেক আমলগুলা অনুসরণ অনুকরণের মাধ্যমে তারা যেমন ভাবে চলে তাদের চলাকে অনুসরণ কইরা আমরা যদি কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা এমন হক্কানি পীরদের সাথে আমাদের হাসর নসর করবেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? গভীর মনোযোগ দিবেন। এমন একজন হক্কানি পীর
জিনার নাম হযরতে আব্দুল্লাহ মারুফ কারখী রহমতুল্লাহ আলাইহি। জিনার জন্ম হয়েছিল মক্কা নগরীতে, কিন্তু ওনার বাড়ি ছিল কারখ নামক এলাকায়। হযরতে মারুফ মক্কাতে জন্ম নিলেও তিনি মুসলমান ছিলেন না, তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের মানুষ। বলেন কোন ধর্মের মানুষ? তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের মানুষ। হযরতে আব্দুল্লাহ মারুফ কারখী খ্রিস্টান ধর্মের মানুষ হইয়াও আরবের জমিনে মদিনা শরীফের পাশে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে কুবা। যে মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়লে একজন মানুষের আমল নামার মধ্যে একটা উমরা হজের সওয়াব হয়। সুবহানাল্লাহটা জোরে বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই কুবা মসজিদ যে জায়গায় অবস্থিত, ওই জায়গাটার নাম হলো হেজাজ এলাকা। যে জায়গায় আমার নবীজির নানির বাড়ি ছিল, মারহাবা কন্যা বাবা, যে জায়গার মধ্যে আমার নবীর নানির বাড়ি ছিল, হযরতে ওহাব জোহরীর বাড়ি, সে জায়গায় ওই কুবা মসজিদের একবারে দরজা বরাবর পেছনের অংশে একটা কূপ আছে, যে কূপের নাম হলো গার, ওই কূপের নাম হলো বীরে গার্স। যে বীরে গার্সের পানি দিয়ে আমার নবী ওযু বানাইতেন। আমার নবী দুনিয়া থেকে পর্দা গ্রহণ করার পরে এই বীরে গার্সের পানি দিয়ে আমার নবীকে গোসল মোবারক দেয়া হয়েছিল। এটার একটু কর্নার বরাবর তাকাইলে বাম দিকে হযরতে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগান। ওই জায়গার মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির আশেক মারুফ কারখী খ্রিস্টান যখন ছিলেন উনি অবস্থান করলেন। তিনি বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানের কাছে যখন আমি যাইতাম, আমি দেখতাম মদিনার প্রখ্যাত উলামায়ে কেরামরা ওই খেজুর বাগানের নিচে বইসা কোরআন এবং হাদিসের এলেম দরস দিতেছেন এবং নিতেছেন। মারহাবা বলেন না মারহাবা? আমি এমন অবস্থা দেখলাম, সেই জায়গার মধ্যে দাঁড়াইলাম, আমি দেখলাম তারা ইসলাম ধর্মের উদাত্ততা বর্ণনা করতেছে। আমি এটা দেখলাম, আমি মারুফের কাছে বড় ভালো লাগলো। আমি মারুফের বয়স তখন মাত্র 8 বছর। জোরে বলেন না বাবা, কয় বছর? 8 বছর বয়সের মারুফ ইসলাম ধর্মের বাণীগুলা শুইনা আমি দৌড়ে আমার আম্মার কাছে গেলাম। আমি আমার মার কাছে যাইয়া মদিনা শরীফ থেকে একবারে পাশে যে এলাকা, ওই এলাকা বেলাল মসজিদের পাশে অবস্থিত। আমি মারুফ কারখীর আব্বা যান সে জায়গার মধ্যে মাছের ব্যবসা করত। কিসের ব্যবসা? এখনো ঠিক ওই জায়গাটার ভিতরে মদিনা শরীফে বড় বড় মাছ ভাজি করে বুনা করে বিক্রি করে। আমি গতকালকে এই ঘটনাটা পড়তে দেখি, আরে এ জায়গাতে ঘুরে চলে আসলাম। এত সুন্দর আরামদায়ক জায়গা, যে জায়গায় বড় আল্লাহর ওলিদের মূল একটা মার্কাজ ছিল। মারহাবা কর না কেন? আল্লাহর ওলিরা ওইখানে কেন মার্কাজ বানাইতেন জানেন? এখন না সুন্দর রাস্তা হইছে চলার জন্য, একবারে ঠিক বেলাল মসজিদ থেকে মদিনা শরীফ পর্যন্ত অনেক সুন্দর হয়েছে। আগে পাহাড়ি এবড়ো জায়গা ছিল, তবুও এই জায়গা পর্যন্ত যখন যাইতেন তাদের জন্য মদিনায় মসজিদে নববীতে নবীজির পেছনে নামাজ আদায় করাটা সহজ হয়ে যাইত। তিনি বলেন, আমি কুবা মসজিদের কাছ থেকে আমার মার কাছে এসে বললাম, না আপনি আমাকে বলেন আমি যেন ইসলাম ধর্ম গ্রহণ করি। মা বললেন, বাবা তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমার বাপ দাদার খ্রিস্টান ধর্ম পানির সাথে ধুলির সাথে হয়ে যাবে, মাটির সাথে। বাবা না না না, ইসলাম ধর্ম গ্রহণ করা যাবে না। হযরতে আব্দুল্লাহ মারুফ কারখী বলেন, আমি আমার মায়ের আদেশটা শুনতে পারলাম না, কারণ মা জননী যত আদেশ করবে সব আদেশ মানা যাবে, কিন্তু যদি কোনো কুফরি করার কথা বলে, যদি ইসলাম থেকে সরে যাওয়ার কথা বলে, ততক্ষণ আর মার কথাও শোনা যাবে না। এই কুফরি ছাড়া সব জায়গায় ওই মা বাবাকে সম্মান করা লাগবে রে বাবারাম। এবার আব্দুল্লাহ মারুফ কারখী বলেন, আমি দৌড়াইয়া সে জায়গার মধ্যে যাইয়া হযরতে নুমাদ ইবনে আওয়াদ নামক একজন ব্যক্তির হাতে হাত রাইখা আমি বায়াত গ্রহণ করলাম, মানে এরাদা করলাম, ওয়াদা করলাম, আমি ইসলাম গ্রহণ করলাম। কিন্তু বাড়িতে আসার পরে আমার মার কাছে যখন খবর আসলো, আমার বাবার কাছে খবর আসলো আমি মুসলমান হয়ে গেছি, তারা আমাকে আর তাদের কাছে রাখে নাই। আব্দুল্লাহ মারুফ কারখী বলে, আল্লাহর কসম
ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি, তখন থেকে 40 বছর পর্যন্ত আমি আব্দুল্লাহ মারুফ কারকি আর আমার বাড়ির মধ্যে আসি নাই। আমার মা বাবা আমাকে এত তালাশ করেছে, এত তালাশ করেছে, তালাশ কইরা কইরা আমি মারুফ কারকিরে তারা 40 বছর পর্যন্ত খুঁজে পাই নাই। আমি মারুফ কারকি যখন 40 বছর পরে তরিকতের ইলম অর্জন করলাম, হক্কানি রব্বানি মাশায়েখ আযমের সফর সঙ্গী হইলাম, এবার আমার মনের মধ্যে একটু মায়ার উদয় হইল। আমি চিন্তা করলাম, আমার মা বাবা আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে পরিত্যাজ্য করেছে, কিন্তু আমি সন্তান আমার মা বাবাকে পরিত্যাজ্য করতে পারবো না। এবার আমি আবার সামদেশ থেকে রওনা করে মদিনাতে গেলাম। আমি যাইয়া দেখলাম আমার মা বাবা ঘরের মধ্যে বড় বৃদ্ধ অবস্থায় অবস্থান করতেছে। আমি ঘরের মধ্যে গেলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মা আমার আব্বা জান পেছনের দিকে মাথাটা ফিরাইলেন, কিন্তু বুড়ো হয়ে যাওয়ার কারণে, বয়স্ক হয়ে যাওয়ার কারণে আমার মা বাবা আমি সন্তানকে ভালো করে চিনতে পারতেছে না। আমি একটু মনের মধ্যে আনন্দ রাখলাম, কিন্তু আমার মনে আনন্দ, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। আনন্দে চোখের পানি আসলে মনে করবেন আল্লাহ খুশি হয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মারুফ কারকি বলেন, আমি আমার মা বাবা দুইজনকে জিজ্ঞাসা করলাম, হে বৃদ্ধ বৃদ্ধ দুইজন মা বাবা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের চুল আপনাদের দাড়িগুলো পেকে গেছে, কিন্তু আপনাদের এমন অবস্থা কেন? বলে অন্য কোনো কারণ না, 40 বছর আগে আমাদের সন্তান ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করার কারণে আমরা আমাদের সন্তানকে আমাদের কাছে জায়গা দেই নাই, সে আমাদের কাছ থেকে চলে গেছে। আমি বৃদ্ধ মা এবং তার আব্বা জান ওই 14 বছর আগে যেদিন আমাদের সন্তান আমাদের থেকে বিদায় হয়ে গেছে, আমরা মা বাবা দুইজন ঘুমের ঘরের মধ্যে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নের মধ্যে দেখলাম আমাদের সন্তান সুন্দর সুশীতল জান্নাতের একটা বাগানের মধ্যে হাঁটতেছে, আর তার ডাইনে বামে সামনে পেছনে রহমতের ফেরেশতারা পাহারা দিতেছে। আমরা এমন অবস্থা দেইকা আমরা ঘুম ভাঙার পরে নিয়ত করলাম, যদি আমরা ওই সন্তানকে আরেকবার আমাদের সামনে পাই, আমরা আমাদের সন্তানের হাতে হাত রেখে কালিমা পড়ব, আমরা ইসলাম কবুল করব। হে বুড়ো মা বাবা, আপনারা কি ইসলাম এখনো কবুল করেন নাই? ওই মা বাবা বলে, না না না, আমরা এখনো পর্যন্ত ইসলাম কবুল করি নাই। বৃদ্ধ মা বাবা বলেছেন, আমার সন্তানের হাতে হাত রেখে আমরা ইসলাম কবুল করব। ওই মা বাবার কাছে সন্তান ডাক দিয়ে বলে, ও আম্মা আব্বা, আমি হইলাম দীর্ঘ 40 বছর আগে হারিয়ে যাওয়া আপনাদের সন্তান আব্দুল্লাহ মারুফ কারকি, আপনাদের কি এখন আমাকে চিনতে পারছেন? তারা বলে, বয়সের বারে চোখে এখন ভালো দেখি না, এখন আর তোমাকে চিনি না, যেহেতু তুমি বলেছো আমাদের সন্তান, আয়রে সন্তান, আমি মায়ের বুকে আই, আমি আব্বা জানের বুকে আই বইলা হযরতে আব্দুল্লাহ মারুফ কারকিকে ওই বৃদ্ধ দুইজন মানুষ বুকের মধ্যে নিছে। বৃদ্ধ দুইজন মানুষ বুকের মধ্যে নেওয়ার সাথে সাথে এবার হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি বলে, আমি নজর করে দেখলাম এবার আর বৃদ্ধ দুইজন মানুষ কোনো কথা বলে না, নিঃশ্বাসও ফেলে না। আমি হঠাৎ করে বৃদ্ধ দুইজন মানুষকে আমার ডান হাত এবং বাম হাতের মধ্যে নিলাম, আমি দেখলাম তাদের নিঃশ্বাস আর বের হয় না, তারা মনে হয় দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন, মানুষ মারা যাওয়ার পরে এমন দোয়া সবার পড়ার দরকার আছে? আর মানুষ স্বাভাবিক এলাকায় কোনো মানুষ অন্যায় করতে পারে, মারা যাওয়ার আগে বিভিন্ন অপকর্ম করতে পারে। এলাকার মানুষ দেখবেন যদি মারা যায় মাইকিং করে, বোদারকান্দি এলাকা নিবাসী আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম ইন্তেকাল করিয়াছেন, মানুষ সাধুখানে আলহামদুলিল্লাহ মরছে, এলাকার বলাটা হাত লইছে। আছেন এমন লোক? সাবধান, যদি কোনো অন্যায়কারীও মারা যায় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তোমার বান্দা কেমন ছিল তুমি জানো, আল্লাহ সে খারাপ থাকলো আমি তারা ভালো বললাম। তিরমিজি শরীফের হাদিস বলে, দুনিয়ার মানুষ যদি একটা মৃত ব্যক্তিকে ভালো বলে সম্বোধন করে, আল্লাহ তাআলা তাকে ভালো বলে তার কাছে গ্রহণ করে। আর জোরে কন্যা কেন? আর মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মারুফ কারকি বলে, এতক্ষণ আমি কান্না করছি মা বাবা দেখার আনন্দে, এখন আমি কান্না করি
আমার মা বাবা হারানো ব্যথায় আজকের মাহফিলে কত সন্তান জানি আছে তাদের মা নাই, কত সন্তান জানি আছে তাদের বাবা নাই। বাবা মনোযোগ দিয়া শুনবা। আব্দুল্লাহ মারুফ কি বলে, আমার আব্বা আম্মা যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে আমি আব্দুল্লাহ মারুফ কি যেহেতু মুসলমান, আমার মা বাবাকে ইসলাম ধর্মের নিয়ম নীতি অনুযায়ী কাফন পরাইলাম, দাফন করলাম। জানাজার শেষে দাফন কইরা আমি আব্দুল্লাহ মারুফ আল্লাহর কাছে কান্না করলাম, ওগো এলাহি, আমার আম্মা আব্বা দুইজন ইসলাম গ্রহণ করে নাই, তারা মুসলমান না, তারা খ্রিস্টান। আল্লাহ, আমার মা বাবার যে আমি ইসলামী শরিয়া মোতাবেক গোসল দিয়া কাফন পরাইয়া জানাজা পরাইয়া আমি যে দাফন করে দিলাম, আল্লাহ, আমার মা বাপরে আমি আমার প্রাপ্ত বয়স থেকে ইজ্জত সম্মান করতে পারি না ইসলামের খাতিরে। মাবুদ রে, আমার মা অন্ধকার কবরে, আমার বাবা অন্ধকার কবরে। আল্লাহ, আমার মা বাবা কবরের মধ্যে যে শুয়া রইছে, তারা তো ইসলাম কবুল করে নাই, তারা কবরে কেমন আছে আমি বান্দা জানি না। আব্দুল্লাহ মারুফ কি বলে, ও জগৎবাসী রে, আমি যখন কান্না করতে করতে আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে ঘুমায়া গেলাম, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, কে জানি আমার আইসা ডাক দিয়া কয়, মারুফ রে, মারুফ শোনো, যেই দিন তোমার মা তোমার বাবা তোমার স্বপ্ন দেখা এরাদা করছে তোমার হাতে হাত রেখে ইসলাম কবুল করব, ওই দিন তোমার মা বাবার ঈমান কবুল হয়ে গেছে, তোমার মা বাবা জান্নাতি। মারুফ, চিন্তা করো না, তোমার মতো একটা মুমিন সন্তান থাকতে একটা মা বাবা দুজকে যাইতে পারে না। মারুফ কয়, আমার মনে মারে না, আমার মা বাপ কইছে আমার হাতে হাত রেখে ইসলাম কবুল করব, কে আপনি আমার এই খবরটা দিতে আসছেন? আব্দুল্লাহ মারুফ কি কয়, আমি সাজদা থেকে কান্না করতেছিলাম, হঠাৎ করে আমি আমার মাথাটা উঠাইছি, মাথাটা উঠে দেখি আমার ঘরটা নূরের আলোতে ঝলমল করতেছে। আমি ডাক দিয়ে বললাম, কে গো আপনি, আপনার চেহারাটা দেখান না। ওনার চেহারাটা সাদা কাপড় দিয়া ঢাকনা দেওয়া, উনি যখন চেহারাটার কাপড়টা উঠাইছে আমি ওনার নুরানি চেহারা দেখা মাথাটা চক্কর দিয়া মাটিতে পইরা গেছি। আমি জিজ্ঞাসা করলাম, এমন নুরানি সুন্দর চেহারা, কে আপনি, আপনার পরিচয় কি? তিনি আমারে কয়, তুমি যেই নবীর প্রেমে পাগল হইয়া, ওই নবীর প্রেমে পাগল হইয়া, যেই নবীর আশিক হইয়া ইসলাম কবুল করছো, আমি কইলাম সেই রাহমাতুল লিল আলামিন নবীজি। আব্দুল্লাহ মারুফ কয়, আমি আমার নবীজির কদম মুবারকে ফিরে গেলাম আর ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি, আমার মা বাবা আমার হাতে হাত রেখে ইসলাম কবুল করতে পারছে না। নবী গো, সুযোগ আসেনি, আমি আমার মারে কালিমা পড়াইতে চাই। আমার নবী কয়, মারুফ, চোখটা খুলো, তোমার চোখের সামনে কে দাঁড়ায় রয়েছে? আব্দুল্লাহ মারুফ কয়, আমি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতাছি আমার নবীর সামনে আমার মা বাবা দুইজন হাজির হয়ে গেছে। আমার নবী কয়, এই মুহূর্তে হাতটা ধইরা তাদেরকে কলেমা পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ মারুফ কি বলে, আমি ঘুমের ঘরে স্বপ্নে আমার মা জননীরে ইসলাম ধর্ম গ্রহণ করাইলাম, আমার আব্বা জানলে ইসলাম ধর্ম গ্রহণ করাইলাম। এবার আমিও দেখলাম আমার মা বাবা দুইজন জান্নাতের মধ্যে দামি দামি খাবার নিয়ে বসে আছে। আমি আমার মা বাবা দুইজনকে জিজ্ঞাসা করলাম, ওগো মা, ওগো আব্বা জান, আপনারা কবরে এত দামি খাবার কেমনে পাইলেন? মা বাবা দুইজন উত্তর দেয়, তোমার মতো একটা নেককার সন্তান দুনিয়াতে থাকতে আমরা মা বাবা তো দুনিয়ার জমিনের মধ্যে সাধারণ ভাবে থাকতে পারি না, কবরে আসার পরে
আমার আল্লাহ তাআলা তুমি নেককার সন্তানের কারণে আমরা মা বাপরে সুন্দর সুন্দর খাবার দান করছে। ও বাবা, আব্দুল্লাহ মারুফ কারকির মতো ব্যক্তি যদি নেককার সাহাবায়ে কেরাম এবং আউলিয়া কেরামের সোহবতে যাইয়া ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানে মদিনার নবীর আশিক অন্যান্য উলামায়ে কেরামের হাতে হাত রাখা বায়াতে রাসূল গ্রহণ করার কারণে আব্দুল্লাহ মারুফ কারকির মা বাবার কবরের আযাব মাফ করাইতে পারে, আল্লাহ জান্নাত দিতে পারে। এবার আপনারা বলেন, মগবাজারের পীর সাহেব হুজুর সহ যত আউলিয়া কেরাম আছে তাদের হাতে হাত দেওয়ার কারণে আল্লাহ আমরার বংশের কবরের আযাব মাফ করাইতে পারে কি পারে না? গভীর মনোযোগ দিবেন, বেশিক্ষণ সময় না, আর মাত্র 10টা মিনিট সময় দেন। হযরত আব্দুল্লাহ মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আর দোয়া করা লাগে না, আল্লাহ মাফ করে দিছে। সন্তান রে, আজকের মাহফিলে কে বসছো? অনেকে সন্তান আছে যাদের মা নাই, অনেক সন্তান বসছো যারা আছো যাদের জগতের মধ্যে বাবা নাই। এ সন্তান সবার করজোড়ে আবদার জানাই, ওই মা বাপ যদি কবরের মধ্যে থাকে, তরিকতের আমলগুলা সব সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করবা, আল্লাহর কাছে দোয়া করবা। আমার আল্লাহ তাআলা দোয়ার বরকতে তোমার মা বাপরে মাফ করে দিব। আল্লাহর নবী জানায়া দেয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই সন্তান মা বাপ মারা যাওয়ার পরে কান্না দূরের কথা, এখানে এমন অনেক সন্তান হয়তো আছে মা বাপরে মাটি দিয়ে আসছে কিন্তু মা বাপের কবরটা হয়তো চিনে না। অনেক সন্তান আছে 2 ঈদে নামাজ পড়ে কবর জিয়ারত করে আর পুরা বছর মা বাবার কবরের সামনে যায় না। আবার অনেক সন্তান আছে যারা টাকা পয়সা ইনকাম করে, বিবাহ করার পরে মা বাপের এখন খবর লয় না, মা বাপরে জুদা করে দিছে, মা বাপরে আলাদা করে দিছে। সন্তান কোন স্ত্রীর মায়ায় পইরা বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে আলাদা করে দিছো। একবার চিন্তা করো, তোমার আব্বা জান সিরা লুঙ্গিটা পইরা সময় কাটাইছে, কিন্তু তুমি সন্তান রে দামি জামা কাপড় পরাইছে, জুতার গোড়াটা ক্ষয় হয়ে যাইতো, আব্বা জান দামি কোনো জুতা পরতেন না, তুমি সন্তান রে দামি জুতা কিনা পরাইতো। সন্তান চিন্তা করো, তোমার কাছে টাকার অভাব নাই কিন্তু আব্বা জান রে দামি এক জোড়া জুতা কিনা পরাইতে পারো না। এই সন্তান, তোমার মা সকাল বেলার খানাটা খাইতো না, পান্তা ভাত গুলা মা রাইখা দিত। মা চিন্তা করতো আমার সন্তান রৌদ্র দিয়ে আসলে পান্তা ভাত খাইলে কলিজাটা ঠান্ডা হবে। আজকে কার জানি এমন মা জননী অন্ধকার কবরে, তোমার মা চিরা জামাটা পরতো, চিরা কাপড়টারে সেলাই কইরা কইরা পরতো, 10-5 টাকা কাপড়ের আসলার মধ্যে বাঁধা রাখতো, তুমি সন্তানকে মার হাতে তুইলা দিত। মা দামি কোনো জামা কাপড় পরে নাই, সন্তান তোমার জন্য আম্মা জান দামি জামা কাপড়ের ব্যবস্থা করছে। আজকে তোমার কাছে লাখ লাখ হাজার হাজার টাকা, তুমি সন্তান তোমার মারে তোমার আব্বারে দামি কোনো জামা কাপড় পরাইতে পারো না। মারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না। হে সন্তান, কি লাভ হইব তোমার টাকা দিয়া, তোমার পয়সা দিয়া, যদি তুমি তোমার মা বাবার এই টাকা পয়সা দিয়া শান্তি না দিতে পারো। বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিয়া থাকো। দাও হে আমার এই বুদারি কান্দি এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। ওয়াদা করো মগবাজারের পীর সাহেব হুজুরের মাহফিলে বইসা এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাটার মধ্যে ধরবা, ধরে বলবা, মা ও আব্বাজান
আপনাদেরকে আলাদা করে দিছি, ধমক দিয়ে কথা বলছি, আমরারে মাফ করে দে। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমারে মাফ না করে দিবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার কদম ছাড়বা না। বলে হুজুর কেন? হে সন্তান, আমার ওয়াজ শুনিয়া শুধু আমার না, আমার চাইতে আমার উস্তাদুল আসাতেজা যারা তাদের ওয়াজ মাহফিল শুনবা, এমন 100-150 মাহফিল শুনবা, বাড়িতে মা বাবার কলিজায় আঘাত দিয়ে আসবা, লাভ হবে না, লাভ হবে না। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি শামীম রাজা ছোট্ট একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যখন দেখবা এই বুদারকান্দি এলাকার দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা দোকানে বৈশা বৈশা বলতেছে, শামীম রাজার ওয়াজ শুই না আমার সন্তান বাড়িতে আইসা আমি আব্বাজানের পায়ের মধ্যে ধরে মাপ চাইছে। মা বোনের একজন আর একজনলে বলে, শামীম রাজার ওয়াজ শুই না আমার সন্তান আমি মার পায়ের মধ্যে ধরে মাপ চাইছে। তাহলে মনে করবা মাহফিলটা সফল হয়ে গেছে। বলে হুজুর কেন? কারণ সন্তান ওই মা বাবার পায়ের মধ্যে ধরলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না। সন্তান বলে হুজুর আমি তো মা বাবার লগে কোনো অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ের মধ্যে ধরবো নাকি? এই সন্তান শুধু পায়ের মধ্যে ধরা নয়, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। বলে হুজুর কেন? কারণ আম্মা আব্বার কদমে চুমা দিলে, কদম বুসি করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর ঠিক আছে বাড়িতে যাইয়া আজকে আমি আমার মার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো, বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। আর অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বাই আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান একটু পরে আখিরি মুনাজাত হবে। মা বাপ যদি কবরে থাকে আখিরি মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আল্লাহ আমার মা কবরে, আমার বাবা কবরে, বাড়ির মধ্যে যাইয়া সবাই সবার মা বাবার মুখ দেখবো, আমি আমার মা বাবার মুখ দেখবো না। আল্লাহ গো মাপ চাই তোমার দরবারে, তুমি আমার মার কবরের আযাব মাফ করে দাও। আজকে বুদারকান্দি এলাকার মাহফিল হওয়ার কারণে কত মাইয়ারা বাবার বাড়িতে আসছে, বাড়িতে আইসা আব্বা জানের চেহারাটা দেখছে না। কত মাইয়ারা বাবার বাড়িতে আসছে আইসা মার চেহারাটা দেখছে না। আগে বাড়িতে আসলে আব্বা বলতো মা গো মা একটু ভালো খাবার খাইয়ালো, এখন বাড়িতে আসলে কেউ এই খবর নেয় না। লইব কেমনে? ওই মা বাবা অন্ধকার কবরে, পর্দার অন্তরালে কত মহিলার ওই মা বাবার কথা স্মরণ কইরা কইরা কান্দে। আব্বা জান আপনাদের কদমের মধ্যে হাত দিয়া বলি, যদি ওই মা বাবা কবরে থাকে আল্লাহর দরবারে আখিরি মুনাজাতে পীর হুজুরের সাথে দোয়া করবেন। আপনারা বলেন আমরা সন্তান যদি ওই মা বাবার জন্য দোয়া করি, আমার আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের নেক নজর নেগায় করমের উসিলায় আমাদের মা বাবার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? আল্লাহ যেন আউলিয়া কেরামের নেক নজর সোহবত দ্বারা আমাদের সিনাকে ভরপুর করে এবং বংশের কবরের আযাব মাফ করে। আজকের মাহফিলের উসিলায় আমাদেরকে কবুল করে। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, তাজিমে সালাম দেই সকলে ওই নবীকে। ফেরেশতা কি সালামি দেনে वाले फौज पढ़ती थी, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, आवाज आती थी या नबी।
আল্লাহ আমি এমন কঠিন পরিস্থিতিতে পড়তে চাই না। আল্লাহ বলেন না আমরা বাঁচার জন্য কোন জায়গার মধ্যে যাইব? এই গুনাহগুলা যদি এলাকার মানুষ আমার দেইকা পালায়, আল্লাহ আমি মানুষের কাছে আমার মুখটা দেখাইতে পারবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলতেছেন, ও জগতের মানুষ, তোমরা জীবনে যদিও গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাও, আমার রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদের নববীর মধ্যে রিয়াজুল জান্নায় অবস্থিত উস্তুনে আহাদার সামনে বৈশা একদিন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে নসিহত করেছে। আমার কাছে বলছে, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি আমার উম্মতের জন্য একটা এলান জারি করে দিবেন। উম্মত যদি মৃত্যুর 1 সেকেন্ড আগে হইল নিজের জীবনের গুনার জন্য আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমার আল্লাহ তাআলা লামকাম থেকে বান্দা মাপ চাওয়ার প্রস্তুতি নেওয়ার সাথে সাথে এখনো মাপ চায় নাই, বান্দার গুনাহগুলা আল্লাহ মাফ করে দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের গুনাহ মাফ করবে এমন অনেক উম্মত থাকবে যারা দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে তারা মাপ চাওয়ার কথা ভুলে যাবে, তওবা করার কথা ভুলে যাবে। ও আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আপনার উম্মতের জন্য আপনি অন্য কোন ব্যবস্থা করবেন নাকি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জানায়া দেয়, দুনিয়ার জমিনে আমি নবীর উম্মতেরা যদি জীবনের গুনাহগুলা গোপন রাখার জন্য, গুনাহগুলা গোপনে করার কারণে গোপনে গোপনে ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহ তাআলার দরবারে 1 নাম্বার হালাল খাবার খায়া, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 3 নাম্বার তেলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে বান্দা যখন আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, গভীর রজনীতে সালাতুত তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত বেলায় বান্দা যখন চোখের পানি ফালায়া কাঁদবে, আমার আল্লাহ তাআলা বান্দা যেমন গোপনে গুনাহ করেছে বান্দার গুনাহগুলা গোপনে গোপনে মাফ করে দিবে। আসেন বাবারা, মনে মনে ইরাদা করি কোনোদিন হারাম খাবারের দিকে আমরা কদম বাড়াইব না, হারামের দিকে নজর দিব না, কোনোদিন আমরা আল্লাহ তাআলার ইবাদত ছাড়ব না, বেশি বেশি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করব। আপনারা বলেন, বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত, হারাম ত্যাগ করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহ তাআলার কাছে সালাতুত তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে উইঠা কান্না কইরা জীবনের গুনাহ আমরা সবাই মাফ করাইতে চাই কি চাই না? আসতে বললেন, চাই কি চাই না? ও মুসলমান, আসেন সর্বপ্রথম যেই কথা বললাম হালাল খাওয়া, এটাও রাখলাম, হালালও খাইবেন, হারাম বর্জন করবেন, আল্লাহর ইবাদত করবেন। কিন্তু 3য় নাম্বার যেই কথাটা বললাম, আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াতটা বেশি করে করবেন। এখানে আমার মনে হয় অনেক মানুষ আছে যারা জীবনে বাস্তবিক সামাজিক জীবন, নিজের সাংসারিক জীবন কাটাইতে যায় আল্লাহর কোরআনটা ভালোভাবে শিখতে পারে নাই, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে নাই। ওই মানুষগুলা কি একটাবার চিন্তা করে না ইন্তেকাল করার পরে আমার আল্লাহ তাআলা যদি ওই মানুষটারে কঠিন শাস্তি দেয়, মানুষটা কবরে যাওয়ার পর কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাবে। রাসূলে কিবরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানায়া দেয়, উম্মত দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আল্লাহ তাআলার কোরআনটারে বেশি বেশি কইরা তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য দুনিয়াতে 5টা পুরস্কার রেডি করে রাখছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ তাআলা কোন পুরস্কার পুরা রেডি করে রাখছেন? আল্লাহর হাবিব বলতেছেন, 1 নাম্বার ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ তাআলা তার হায়াতটাকে বাড়ায়া দেয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কি বাড়ায়া দেয়? ধরে বলেন, কি বাড়ায়া দেয়? যদি এই বুদাইরকান্দি এলাকার কোন মানুষ হার্ট অ্যাটাক করে, কোন মানুষ স্ট্রোকের রোগী হয়ে যায়, ওই মানুষটাকে বাঁচানোর জন্য, লাইফ সাপোর্টে দেওয়ার জন্য ঢাকা শহরের মধ্যে সর্বনিম্ন 65,000 থেকে 1,10,000 টাকা পর্যন্ত আইসিইউর বিল আসে। আসে কিনা? মাত্র 24 ঘন্টার বিল। কিন্তু আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা বান্দার হায়াতের বাজেটটা বাড়ায়া দেয়। 2 নাম্বার,
আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি কঠিন কোন মুসিবতের মধ্যে থাকে, বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে কঠিন মুসিবত, কঠিন বিপদ থেকে উদ্ধার করে দেয়। কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বলছি, কেননা পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আছেন যারা আগের জামানায়, পূর্বের জামানায় সকালবেলা গুনগুন করে কোরআন তেলাওয়াত করত, কিন্তু আমার মা বোনেরা এখন আর কোরআন তেলাওয়াত করে না। সকালবেলা কোরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজের বদৌলতে নাক ডাকার আওয়াজ শোনা যায়। মনোযোগ দেন বাবা, পর্দার অন্তরালের মা, হে মা, আমি আপনাদের কদমে হাত দিয়ে বলি, এখানে যে দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবার আছেন, যুবক নজওয়ান ভাইয়েরা আছেন, পারলে দেন আপনার কদম আমার সামনে দেন, আমি শামীম রাজা আপনার কদমে জিহ্বা লাগে পরিষ্কার করে দিব। তবুও এরাদা করেন মহান মনিবের সন্তুষ্টির জন্য আপনি আল্লাহ তাআলার কোরআনের সাথে সম্পর্কটাকে একটু পোক্ত করবেন। বলে হুজুর কেন? কারণ আপনি যদি আল্লাহর সঙ্গে সম্পর্কটা পোক্ত না করতে পারেন, আপনি দুনিয়াও হারাইবেন, আখিরাতও হারাইবেন। এবার আল্লাহর সাথে সম্পর্ক পোক্ত করার কয়েকটা মাধ্যম আমি আমার ওয়াজের মধ্যে বোঝাইয়া দিব। এখনো আমার ওয়াজের প্রারম্ভিকা ভূমিকা চলতেছে, যদি আপনারা ধৈর্য নিয়ে বসেন আমি চেষ্টা করব আপনাদেরকে একটু বোঝাইয়া বলার জন্য। কোরআন তেলাওয়াতের দুইটা ফজিলতের কথা বললাম। এক নাম্বার আল্লাহ হায়াত বাড়ায়া দেয়, দুই নাম্বার আল্লাহ তাআলা মুসিবত থেকে উদ্ধার করেন, তিন নাম্বার যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ার জমিনের মধ্যে কঠিন রোগ বালা মুসিবত থেকে হেফাজত দান করে। জোরে সরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। আস্তে বলছেন সুবহানাল্লাহ, আর জবান খুলে জোরে পড়েন সুবহানাল্লাহ। কঠিন বিপদ থেকে উদ্ধার করেন। ছোট্ট একটা ওয়াকিয়া কারগুজারি আমি আপনাদেরকে শোনায়া দেই। যখন আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে দুনিয়ার বান্দাদেরকে কঠিন রোগ বালা মুসিবত থেকে হেফাজত করে, এই কথাটা এলাকার প্রখ্যাত একজন কোরআনে হাফেজ, যার কণ্ঠ বড় সুন্দর, এই ঘটনা যখন আল্লাহ তাআলার একজন মকবুল বান্দার কাছে, ওলির কাছে শুনলেন, শোনার পরে বান্দা চিন্তা করলেন রোম দেশের বড় একজন আল্লাহর ওলির কবরের সামনে যায়া উনি যদি ওনার পেটের ব্যথা, কঠিন ব্যথার কারণে উনি রোম দেশের আল্লাহ পাকের ওই বান্দাটার কবরের সামনে যায়া, মাকবারার সামনে যাইয়া, মাজারের সামনে যায়া কোরআন তেলাওয়াত করবে। ওই বান্দা বলেন আমার পেটের কঠিন ব্যথা হওয়ার কারণে আমি সকালবেলা চলে গেলাম রোমের বড় বাদশা, বড় আল্লাহর ওলি, বড় আবেদের মাজারের সামনে, যার নাম আসাদুল্লাহিল গালিব। আমি ওনার মাজারের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলাম। আহা, সমাজের মানুষ আমার দিকে তাকানো, আমি যখন কোরআন তেলাওয়াত করি মানুষ আমার কণ্ঠের বড় পাগল, আমার সুরটার জন্য বড় পাগল। আমি কোরআন তেলাওয়াত কইরা এবার ওখান থেকে চলে আসব, এমন টাইমে হঠাৎ করে দেখলাম কোরআন তেলাওয়াত করার পরবর্তী সময়ে আমার পেটের ব্যথাটা ভালো হয়ে গেছে। আসতে বললেন না সুবহানাল্লাহ? মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ? আমি কোরআন তেলাওয়াত করার সাথে সাথে বাড়ির দিকে আমি ফিরে আসতেছি, আমার পেটের ব্যথাটা নিবারণ হয়ে গেছে। এবার আমি আবার বাড়িতে আসার পর ওই দিন রাত্রবেলা আমার পেটের মধ্যে আবার একটু ব্যথা উজ্জীবিত হইল, আমার পেটের মধ্যে একটু ব্যথার উপদ্রব হইল। আমি আবার নিয়ত করলাম, আল্লাহ আমি আগামীকালকে আবার তোমার ওই বন্ধুর মাকবারার সামনে যাইয়া কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তুমি আমার পেটের ব্যথা নিবারণ করে দিও। ওই বান্দা বলে আমি দ্বিতীয় দিন আবার ওই আল্লাহর বান্দা, আল্লাহর ওলিটার কবরের সামনে যাইয়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে লাগলাম। এবার আমি দেখলাম কোরআন তেলাওয়াত অবস্থায় আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমি দোয়া করলাম, আল্লাহর ওলির মাকবারার কাছ থেকে, মাজারের কাছ থেকে ফিরে আসলাম। আমি আবার যখন তৃতীয় দিন বাড়িতে গেলাম, রাত্রবেলা আমার পেটের মধ্যে বড় পীড়া, আমার আর সহ্য হইতেছে না। আমি আর সকালের অপেক্ষা করলাম না, আমি ফজরের নামাজের পূর্ববর্তী সময়ে ওই আল্লাহর ওলির মাকবারা, মাজারের সামনে যাইয়া আমি কোরআন তেলাওয়াত করতে লাগলাম। কিন্তু ওই দিন যখন কোরআন তেলাওয়াত করি আমি দেখলাম আমার পেটের ব্যথাটা আরো বেড়ে গেছে। আমি আরো কোরআন তেলাওয়াত করি, আমি দেখলাম আমার পেটের ব্যথাটা আরো বেড়ে গেছে। এমন ভাবে আমার পেটের ব্যথা যখন বেড়ে যায় আমি চিন্তা
চিন্তা করলাম মনে হয় দিনের বেলা কোরআন তেলাওয়াত করার প্রয়োজন। এবার আমি সকালে ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ পড়িয়া আল্লাহর ওলির মাজারের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে লাগলাম। দেখলাম পেটের ব্যথা শুধু বাড়তেছে। আমি বড় রাগান্বিত হয়ে গেলাম। রাগান্বিত হইয়া আমি একটা চাবুক নিয়া ওই আল্লাহর ওলির কবরের উপরে এক টানা দুই টানা টানা তিনটা বাড়ি মারছি, তিনটা বাড়ি। আমি রাগান্বিত হইয়া এবার যখন ওই আল্লাহর ওলির মাকবারা মাজারের সামনে থেকে চলে আসতেছি, এমন টাইমে আমি দেখলাম রাস্তার মধ্যে একটা পাগল ব্যক্তি এবড়ো অবস্থায়, শরীরের জামা কাপড়গুলো এত সুন্দর না, মাথার কাপড়গুলো এত সুন্দর না, চুলগুলা এলোমেলো। উনি আমার সামনে আসলেন আর জিজ্ঞাসা করে, এ বান্দা রাগান্বিত হইয়া কোথায় যাও? আমার আল্লাহ তো রাগান্বিত চেহারা পছন্দ করেন না, আমার আল্লাহ তো রাগান্বিত চেহারা পছন্দ করেন না। আল্লাহ তো তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে সুন্দর সুরত দিয়া দুনিয়াতে পাঠাইছে, তাহলে চেহারা কেন রাগান্বিত? ওই পাগলা ব্যক্তিটা আমারে যখন এই কথা বললাম, আমি বললাম রাগান্বিত হওয়ার কারণ হইল আমার 2 দিন পেটের ব্যথা হওয়ার কারণে আল্লাহর ওলির মাকবারা মাজারের সামনে আমি কোরআন তেলাওয়াত করেছি, আমার আল্লাহ আমার পেটের ব্যথা নিবারণ করে দিয়েছে। কিন্তু আমি তৃতীয়বার যখন কোরআন তেলাওয়াত করলাম আর আমার পেটের ব্যথা ভালো হয় না, আমি রাগান্বিত হইয়া ওই বান্দাটার কবরের মধ্যে আমি 3টা বাড়ি দিছি। আমার আর ভালো লাগে না, আমার পেটের ব্যথাটার জন্য সহ্য হইতেছে না, এজন্য আমার চেহারাটা বড় রাগান্বিত দেখা যায়। ওই পাগলা ব্যক্তিটা সামনে আনলেন কোরআনে হাফিজকে, আইনা তার পেটের মধ্যে 1 2 3 করে 3টা থাপ্পড় লাগায় দিলেন। কয়টা থাপ্পড় লাগাইছে? 3টা থাপ্পড় লাগাই দিছে আস্তে আস্তে। এবার ওই কোরআনে হাফেজ লক্ষ্য করে দেখে ওই আল্লাহর বান্দা পাগল ব্যক্তিটার হাতের থাপ্পড় খাইয়া এই বান্দার পেটের ব্যথাটা নিবারণ হয়ে গেছে। এবার ওই কোরআনে হাফেজ পাগল ব্যক্তিটার কদমের মধ্যে লুটে পড়ছে আর ডাক দিয়া কয়, কে গো আপনি? পাগল মানুষ দেখতে এত সুন্দর লাগে না। আল্লাহর নবী কয়, শোনো 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 দুনিয়ার মানুষ। ইবনে মাজাহ শরীফ 303 নাম্বার পৃষ্ঠার মধ্যে নবী হাদিস বর্ণনা করতেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الا انبئكم بخياركم قالوا بلى يا رسول الله। আল্লাহর নবী বলতেছে, আমি নবী কি তোমাদেরকে ভালো ব্যক্তি সম্পর্কে, জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? قالوا بلى يا رسول الله, হ্যাঁ আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী বলে, ক্বালা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যু তিমদাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন ব্যক্তি, যেই ব্যক্তির শরীরের জামাগুলা হবে এলোমেলো, চুলগুলা হবে এলোমেলো, দেখলে তোমাদের পছন্দ হবে না, তবে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, সে যদি আমার আল্লাহর কাছে কোনো দোয়া করে, আমার আল্লাহ ডাইরেক্ট তার দোয়া কবুল করে, ওই ব্যক্তি জান্নাতের বাদশা। এবার হাফেজে কোরআন বলে, আপনি পাগল মানুষ, আপনি দোয়া করার কারণে আমার পেটের ব্যথা নিবারণ হয়ে গেছে। আমি তো ওই কবরের মধ্যে আঘাত করেছিলাম। ওই পাগলটা পিঠের জামাটা উঠাইয়া পিঠের জামাটা ধুইয়া দেখাইতেছে, দেখো তো যেই 3টা বাড়ি তুমি কবরের উপরে দিছিলা, আমার পিঠের মধ্যে কয়টা দাগ দেখা যায়? এবার হাফেজে কোরআন বলে, আপনার পিঠের মধ্যে 3টা দাগ দেখা যায়। পাগলা ডাক দিয়া কয়, এ কোরআনে হাফেজ, যার কবরে বাড়ি দিছ আমি হইলাম ওই কবরের বাসিন্দা। ওমা, কবরের বাসিন্দা সামনে এলেন কেমনে? পারে কিনা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় চলে যায় তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করবে না। মৃত বলবেন তো পরের কথা, আল্লাহ বলছে ধারণাই করবা না। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বলে যারা আমি আল্লাহর রাস্তায় চলে আসছে তোমরা তাদেরকে মৃত বলে ধারণাই করবা না। আল্লাহ কেন? আল্লাহ বলে বাল আহইয়াউন, কারণ তারা জিন্দা, তারা ইন্তেকাল করেছে বাবে ইনফিয়ালের ওজনে, মারা যায় না, স্থানান্তরিত হয়েছে, জায়গা পরিবর্তন করছে। যদিও তারা মাকবারা মাজারের মধ্যে আছে, তারা ওই জায়গার মধ্যে এমনে নাই। আল্লাহর নবীর হাদিস বলে রে, তারা তাদের মাকবারা মাজারে নামাজ আদায় করে। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ।